হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে সুমনা দাস অফিসিয়াল চ্যানেলে ওয়েলকাম। আজকে একটা খুব ভালো বিষয় টপিক। আজকে দেখছি ইউটিউবে একটা খুব ভালো বিষয় নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে। সেটা হচ্ছে বয়স। কোন একজন ক্রিয়েটর বলেছে সুতপাকে যেরকম ভিডিওতে লাগে ওকে সামনে থেকে একদমই সেরকম লাগে না। ও মুন বলেছে শুনলাম। আরেকজনও হয়তো কেউ বলেছে যে সেরকম একদম না, খুবই অল্প বয়স লাগে। আর খুবই অল্প বয়স লাগে ওকে, যেরকম ভিডিওতে লাগে অফ ক্যামেরায় সামনাসামনি যারা ওকে দেখেছে খুবই অল্প বয়স লাগে। তো আমি তো প্রথমেই বলেছি, আমি সুতপাকে একটা কমেন্টসও করেছিলাম। জানি না সুতপা সেটা দেখেছে কি না, তবে লাভ লাভ রিয়াক্ট দিয়েছিল। ও যে এরকমভাবে চুলটাকে খিঁচে টেনে বসে না, সিঁদুর পরে চুলটাকে টেনে বসে, চশমা পরে যে বসে, তার জন্য ওকে মনে হয় বয়স্ক বয়স্ক। আমাদের মানে চুলের স্টাইলের ওপরেও কিন্তু এজটা ডিপেন্ড করে। এই যে আমি এখন এমনি করে বসেছি, আমি যখন এরকম খিচে ওরকম বাঁধি তখনও আমাকে মনে হয় বাবারে, সামনে মনে হয় যোগরুটে পুরি। তো যাই হোক, সুতপা ওরকমভাবে চুলের স্টাইলটা করে বলে ওকে কিন্তু, আর ওরকম চশমাটা পরে বলে ওকে মনে হয় বয়স্ক বয়স্ক। কিন্তু অফ ক্যামেরায় আমি যদিও ওকে সামনাসামনি দেখিনি, ওকে মানে ক্যামেরাতেও ভিডিওতেও যখন রিলসগুলো বানায় চুলটাকে খুলে এরকমভাবে যখন রিলসগুলো বানায়, দারুণ লাগে দারুণ লাগে দারুণ লাগে। আর ওর গায়ের রং কতটা যে ফেয়ার সেটা তো মানে ওর ভিডিও দেখলেই বোঝা যায়। যতই আমরা মানে ইয়ে করি, ওটাকে এডিট করি যতই, ওটা কিন্তু ওর অরিজিনাল রং, তার ওপরে এডিট করে সেটাকে আরও সাদা মনে হয়, কিন্তু ও অরিজিনালি ফর্সা। তো আরেকজনে কে বলেছিল, ওই মেল ক্রিয়েটার সন্দীপকেও যেমন নাকি ভিডিওতে লাগে, ওকে মানে সামনাসামনি যে দেখেছে একদমই সেরকম না, অনেক কম বয়স। এই সঞ্জয় হাট। তো এটা এক একজন থাকে, আমাদের আর্টিস্টদেরই বলুন না, অনিল কাপুরকে বলুন, অনিল কাপুরকে কেউ বলবে যে অনিল কাপুর 60 আপ? অথচ অক্ষয় খান্না সেখানে, অক্ষয় খান্নাকে তো মনে হয় সমস্ত যত হিরো আছে সবার থেকে বয়স বেশি। এগুলো এক একজনের মানে তাদের এটা এটা তাদের কি বলবো, এটা তাদের এক একজনের এরকমই থাকে। তো সুতপাকে সত্যি খুব ভালো লাগে। আজকে যখন একটা ভিডিও দেখলাম বিয়ে বাড়িতে যাচ্ছে, সত্যি ওকে খুব সুন্দর লাগে। আমার তো ওকে ওই রকমভাবে না সাজলে বেশি ভালো লাগে। ও যদি সিম্পলিভাবে ওই চুলটাকে হালকা এরকমভাবে খুলে হালকা লিপস্টিক দেয় না, ওটাতে ওকে দুর্দান্ত লাগে, দুর্দান্ত লাগে দেখতে, ভালো। আমি দীপ্তিদিকে দেখিনি সামনাসামনি, তবে দীপ্তিদি আমার মতন সাজে না, একদমই সাজে না। আমার খুব ভাল লাগে যারা সাজে না, আমার খুব ভাল লাগে। আমি নিজেও সাজি না, আর যারা সাজে না তাদেরকে আমার খুব ভালো লাগে। আরেকজনকে আমি জানি না, তাকে তো আমি কোনো ক্রিয়েটারকেই সামনে থেকে দেখিনি, যদিও আমার বাড়ি সোদপুরেই, তবুও আমি মানে বর্ধমানে, সোদপুরে আমি যাই, কিন্তু ওর কাছাকাছি সবাই থাকে, কারোর সাথে জানি না দেখা হবে কি না, বা আমি এখনো অবধি কাউকেই দেখিনি। যা দেখি সব অন ক্যামেরাতেই। সীমাকেও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আমি জানি না সীমার গায়ের রং পরিষ্কার কি নয়, সীমাকেও খুব সুন্দর লাগে। ও যখন ওই টিপ পরে সিঁদুর পরে যতই বলি ওকে, কিন্তু খুব সুন্দর লাগে সীমাকেও। আমি জানি না, হয়তো সামনাসামনিও ওকে খুব সুন্দর লাগে দেখতে। আর রুনাকেও দেখিনি, তবে ভিডিও করে ভালো লাগে দেখতে, সবাইকে ভালো লাগে। তবে সুতপাকে কেন এজেড লাগে, ওই কারণেই এজেড লাগে। ও চুলটাকে ওরকমভাবে খিঁচে টেনে বসে, চশমা পরে, ও বয়স্কদের মতন সেজেই বসে, ওই জন্য ওকে ভিডিওতে বয়স্ক লাগে। আর
বললাম তো যে অফ ক্যামেরাতে আর অন ক্যামেরাতে ঠিকই বলেছে দীপ্তিদি, ফটোজেনিক ফেস অনেকের থাকে, অনেকে ভিডিওতে ভালো লাগে, ফটোতে ভালো লাগে, কিন্তু সামনাসামনি ভালো লাগে না, আবার অনেককে সামনাসামনি ভালো লাগে, ফটোতে ভালো লাগে না। তো খুব ভালো, আমার খুব ভালো লাগে সুতপা প্লেন যখন নর্মালি রিলসগুলো বানায় খুব ভালো লাগে। তো সব কিছু এফেক্ট দিয়ে হয় না, মানে রিলস এফেক্ট দেয় না সব কিছুতে। ওর ন্যাচারালি গায়ের রং পরিষ্কার আর ন্যাচারালি সুন্দরও। তো এটাই ছিল আজকে, আমার খুব ভালো লেগেছে এই টপিকটা নিয়ে, বয়স নিয়ে সবাই পড়েছে। তো আরেকটা হচ্ছে যে, হ্যাঁ, যেটা রুনার এইমাত্র ভিডিও দেখলাম, ওই আজকালকার আমি ভেবে পাই না যার বিয়ে বাড়িতে সব বলারই বা কী দরকার, গিফট আনবেন না, এই গিফট আনবেন না বললেই না খুব প্রবলেম হয়ে যায়, গিফট না নিয়ে যাওয়াও যায় না। আর গিফট আনবেন না বললে কী গিফট দেবো? তবে এটা ঠিক, যে কোনো অনুষ্ঠান বাড়িতে হোক বা যে কোনো অকেশনে ফুলটা কিন্তু দেওয়া যায়, ফুলটা গিফটের মধ্যে পড়ে না, ওটা একটা ভালোবাসার প্রতীক, সেই জন্য ফুলটা দেওয়া যায়। তবে যেটা বললো যে ঠাকুরের মূর্তি না, সেটা কিন্তু আমার মনে হয়, আমি যে সমস্ত এইগুলো ভিডিওতে, কয়েকটা ভিডিওতে দেখেছি, ঠাকুরের মূর্তি বা ঠাকুরের ছবি মানে গিফট হিসেবে দেওয়াটা উচিত না। আমি এবারে জানি না, তবে যেটা আমি শুনেছি, এই ইউটিউবে, আগে তো এই সমস্ত কিছুই জানতাম না, যবে থেকে এই সোশ্যাল মিডিয়া ইউটিউব এসছে তবে থেকে অনেক কিছু জানতে পারছি, যে পারফিউম গিফট করা যায় না, ঠাকুরের মূর্তি গিফট করা যায় না। তো ওটাতেই দেখেছি আর কি, ঠাকুরের মূর্তি কিন্তু গিফট দেওয়া যায় না। তো কি দরকার ঠাকুরের মূর্তি ছবি দেওয়ার দরকার নেই, তবে ফুলটা সব জায়গায় দেওয়া যায়। তো যেখানে ওই গিফট ছাড়া আসবেন, গিফট আনবেন না বলে, বা যে কোনো অকেশনে ফুলটা নিয়ে যাওয়াই যায়। ঠিকই খালি হাতে যেতেও কেমন লাগে, তো ফুলটা নিয়ে যাবে। এই ছিল আজকে বলার। আজকে আমার খুব ভালো লেগেছে, ওই বয়স নিয়ে যখন বলছিল খুব ভালো লেগেছে। তো আর যেটা আরেকটা শুনলাম সুতপার ব্যাপারে, ওর ব্যাপারে যদি কেউ ভালো বলে আমার শুনতে খুব ভালো লাগে। সত্যি ও খুব সরল, ও এই সমস্ত ঘোর প্যাচ যতটা ও দেখায়, ও যেরকম ওই চুল টেনে বসে এজেড দেখায়, সেরকম ও দেখায় ও খুব বুদ্ধি, ওর খুব বুদ্ধি, কিন্তু ওর একদমই বুদ্ধি না। ঠিকই মানে যে চালাকি যেভাবে করছে ওর সাথে, ও সেটা বুঝতে পারছে না। মানে ও এতটাই ভালোবাসে ওই ওই মেয়েটাকে, এতটাই ও ভালোবাসে ওই মানে ওই ম্যান্ডিকে, যে ওর মানে যে ও যে একটা ষড়যন্ত্র করছে ওর এগেনস্টে, সেটা ও বুঝতে পারছে না বা বুঝতে চাইছে না। তো শুধুমাত্র একটাই কথা বলবো, যা করবে ভেবেচিন্তে করবে, অতটা অন্ধভাবে কাউকে ভালোবেসো না বা অন্ধভাবে কাউকে বিশ্বাস করো না। কারণ আটিতে দুধে মিশে যাবে, মানে আমে দুধে মিশে যাবে, আটি হয়ে তোমাকে গড়াগড়ি দিতে হবে, এরকমটা যেন না হয়। আজকে দুজনকেই খুব ভালো লাগছিল বিয়েবাড়িতে, যেমনি ভাইকে লাগছিল তেমনি সুতপাকে লাগছিল, খুব ভালো লাগছিল। আর এটা বলতেই এলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, বয়সটাকে ধরে রাখাও কিন্তু একটা ক্রেডিট, তাই নিজের প্রতি সবাই যত্ন নিও। টাটা।